আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোর খাবারের ব্যবস্থা করেছি। 2-3 দিন যদি কারো পেশাব পায়খানা না হয়, এই মানুষটা অস্থির পেরেশান হয়ে যাবে, নাইসের উপরে থাকবো, গার্জেন পর্যন্ত পেরেশানে পড়ে যাব, পেশাব হইতাছে না, মেডিকেল আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হইব। আল্লাহ বলে, বান্দা 10 মাস 10 দিন যে তুই তোর মা পেটের ভিতরে ছিলে, তোর পেশাব, তোর পায়খানা, তোর ঘুম, তোর খাবার, এইগুলির দায়িত্ব তোর জন্য কে পালন করেছিল? একবারও কি ভাবলি না? সেই কাজটা, সেই দায়িত্বটা আমি আল্লাহ পালন করেছিলাম। আল্লাহ তাআলা তুই দুনিয়াতে যাইয়া ভুইলা গেলি। আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে যাওয়ার পরে, ভালো করে খেয়াল করে লক্ষ্য করে, মার পেটের ভিতর থেকে বের হয়ে আসার পরে ভাত খাইতাম পারছিলাম, তরকারি খাইতে পারছি, ডুল ভরা বাপের দান আছে, ড্রাম ভরা বাবার চাউল আছে, ফ্রিজ ভরা গোশত মাছ আছে। কিন্তু আমি দুনিয়াতে দিন আইছি, ডুল ভরা ধান থাকলে কি হবে, ড্রাম ভরা চাউল থাকলে কি হবে, ফ্রিজ ভরা মাছ গোশত থাকলে কি হবে? আমি তো খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোর জন্য, আমি আল্লাহ তোর মার স্তনের মধ্যে, তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। এমন দুধ চিনি বেশিও না, আবার চিনি কমও না, ঠান্ডাও না, গরমও না। দুনিয়ার কি করলে ফ্রেশ বিভিন্ন দুধ বাচ্চারা খাওয়া, এই দুধ গরম করতে হয়, পানি গরম করতে হয়, আবার কিছু বেশি গরম হলে ঠান্ডা করতে হয়, বিভিন্ন দিক দিয়ে জোড়াইতে হয়, এই সেই নানান কিছু কইরা ফিটার কইরা তারপরে খাওয়াইতে হয়। আর আল্লাহ বলেন, আমি এমন ফিটার বানাই দিয়ে রাখছি, আমি এমন সিস্টেম করে রাখছি, এই দুধের মধ্যে চিনি বেশি দিছি না, কমও দিছি না, আবার এই দুধটা ঠান্ডাও না, আবার বেশি গরমও না। রাতে 3টা বাজে তোর খিদা লাগছে, মা কাছে তুই থাকবে, চিৎকার করার সাথে সাথে মা এমনি তোর বুকে লাগাবে, আর তুই চুষবে আর বুকে দুধ পান করবে। বান্দা, এই দুধের ব্যবস্থাটা আমি আল্লাহ তোর জন্য করে দিয়েছি। এই বান্দা, তোর মার দেহের ভিতরে ময়লা আছে, তোর মার দেহের মধ্যে রক্ত আছে, তোর মার দেহের মধ্যে রক্ত ময়লা, আবার এত কিছুর ভিতর থেকে আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছি। ডাক্তাররা পর্যন্ত স্বীকার করে মার দুধের বিকল্প নাই। জোরে বল, ঠিক ঠিক। আল্লাহ বলে, বান্দা, তোর জন্য এমন দুধ বানাইছি, যেই দুধ পান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধ দিয়েছি, তোর শারীরিক পানির পিপাসা মিটাইয়া দিবে, বাতের পিপাসা মিটাইয়া দিবে, পুষ্টির পিপাসা মিটাইয়া দিবে। পুষ্ট খাওয়া লাগবে না, ভাত খাওয়া লাগবে না, 6 মাস পর্যন্ত পানি, ভাত, মাছ কিচ্ছু খাওয়া লাগে না, খালি মাছ তনে দুধ দিয়ে ওই টাইনে রয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, এই দুধের মধ্যে পুষ্ট, ভাত, মাছ, সব কিছুর ভিটামিন আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। তুই পান করার দ্বারা তোর দেহে, তোর শরীরের কোনো অসুবিধা না হয়। এবার আসুন, তারপরে কি হলো? ফেরাউন, এবার ফেরাউন কে আল্লাহ জিগা, ফেরাউন রে, এই
অস্তিত্ব হারা থেকে তোরে আমি এত বড় ক্ষমতার অধিকারী করলাম, এত কিছু করলাম, আর তুই আমার মুসা নবীর উল্টা করলি, আমি আল্লাহর উল্টা করলি। এইদিকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রায় নিছিল, মনে আসেনি রায়টা কি দিছিল? যে আল্লাহ যেখানে আছে, বান্দা যদি আল্লাহ দাবি করে তাহলে পানি ফালাইয়া সুবাইয়া মারলে পরে বিচারটা ঠিক মতো হইব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছেন, ও মুসা নবী, ফেরাউনের যতই বাহিনী থাকুক না কেন, ও মুসা নবী, আপনি এক কাজ করেন, আপনার 6 লক্ষ উম্মত নিয়ে এই দেশ ছেড়ে চলে যান। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বাহিনী লইয়া রওনা হয়ে গেছে। যাওয়ার পথে বিশাল নদী। উম্মতেরা জিজ্ঞাসা করলো, মুসা নবীর উম্মতেরা, ওগো মুসা নবী, এই বিশাল নদী, সামনে পানি, ডাইনে বামে পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, এখন আমাদের কি হবে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। জোরে বল। জিবরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ওগো মুসা নবী, অনুমতি দিলে ফেরাউন এবং তার বাহিনীদেরকে ধূলিসাৎ করে দিব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি জিবরাইল। মুসা আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তোমার মতো জিবরাইলের সাহায্য আমি মুসা নবী নিব না। ফেরাউনের সাথে, ফেরাউনের বাহিনীর সাথে লড়াই করতে করতে আল্লাহর দ্বীন বিজয় করব, প্রয়োজনে মরে যাব, এরপর মাখলুকের কাছে সাহায্য চাইব না। মাখলুকের কাছে সাহায্য চাইব কার কাছে? খালিকের কাছে। খালিকুন, যিনি সৃষ্টি করেন তিনি হইলেন খালিক, আর যারা সৃষ্টি করছে এটা হইল মাখলুক। আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি। আয় হায় হায়। হযরতে মুসা আলাইহিস সালাম জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি তোমার সাহায্য চাই না। তাইলে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি আরো কয়েক জায়গায় বলছি, আজকে বলি, তাফসীরে মাযহারির মধ্যে আছে, মুসা নবীর জামানায় মুসা নবী যাইতেছে, এক লোকের বল্লা কামড় মারে। লোকটা খালি সুবহানাল্লাহ কয়। লোকটার কামড় দে বল্লা, লোকটা কয় সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, লোকটার কামড় দে বল্লা আর লোকটা কয় সুবহানাল্লাহ। তো কাছে গিয়ে জিগাইতো, তো কাছে গেছে জিগা, আমিয়া তোমারে বল্লা কামড় দে, তুমি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, ব্যাপারটা কি? লোকটা ডাক দেখো, আপনি বুঝতেন না। মুসা নবী বলে বুঝতো না। তার মানে মুসা নবীর এই বেটা চিনে না। মুসা নবীর এই বেটা চিনে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমারে এইভাবে বল্লা কতদিন ধরে কামড়ায়? কতদিন জিগায়েন না? তাহলে কয় মাস ধরে কামড়াইতেছে? তো মাসও জিগায়েন না। মাসও না তো কওনা কতদিন? 400 বছর ধরে বল্লা আমারে কামড়ায়। কয়শো বছর ধরে বল্লা কামড়ায়? তো
তোমার 400 বছর ধরে বল্লা কামরা, এরপরও তুমি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, ব্যাপারটা কি? এর উদ্দেশ্যটা কি? তোমার আশাটা কিটা? লোকটা ডাক দেখো, আমার আশা হইল কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কায়েম করবে, যেদিন সূর্যটা মাথার আধার উপরে চলে আসবে, পায়ের নিচে যখন তামা হয়ে যাবে, ওই ভয়াবহ কঠিন কিয়ামতের দিনে আমার আমলনামা যখন আমার সামনে ধরে দেওয়া হবে, আমার আমলনামার মধ্যে লেখা থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি তখন আল্লাহরে বলবো, আল্লাহ বল্লার কামড়ের কারণে খেতে খামারে বিভিন্ন কাজে কর্মে আমি যাইতে পারি নাই, অতএব আল্লাহ তাআলা আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি, তোমার প্রশংসা করেছি, তোমার গুণগান গাইছি, এই উসিলা কইরা তুমি তোমার রহমান নামের খাতিরে দয়া করে আমারে তুমি জান্নাত দিয়া দাও। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে লোকটা তো আল্লাহওয়ালা রে, এই লোকটার একটু খেদমত করার দরকার। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা লোকটারে, তোমার মনে কিছু চাইনি? আমার মনে যা চায় তা আপনি দিতে পারবেন? কি মন চায়? এক নম্বর মন চায় এই জমানার মুসা নবীরে একবার দেখতাম। কারে দেখতো? তো মুসা নবী তো সামনে খাড়া হইছে, চিনে না। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি কই যে আমি মুসা নবী, তাহলে আমার দ্বারা পানি আনায়া এই লোকে পানি পান করবে না, যেহেতু লোকটা আবার ভক্ত। আরো দেখি তার মনে কিছু আশা আছে। আচ্ছা, তোমার মনে আরো কোন আশা আছে? আরেক আশা আছে। কই এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারবেন? মুসা পয়গম্বর চিন্তা করলেন, আগে পানি দিয়ে পান করাইয়া লই, তারপর আমি বলি আমি মুসা নবী। তো মুসা আলাইহিস সালাম গেছে পানি আনতে। উনি পানি আনতে গিয়া পানি লইয়া আয়া দেহে যেই লোকটারে 400 বছর যাবত বল্লা কামরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, বল্লার কামড়ের পরেও এই লোকটার মাথা পড়ে রইছে একদিকে, বডিটা পড়ে রইছে আরেকদিকে। মুসা নবীর রাগ উঠে গেছে। দেখছো যেই লোকটা 400 বছর যাবত আল্লাহরে ডাকে, এই লোকটারে এইভাবে মাথা আলাদা করে, বডি আলাদা করে, কে? পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ জঙ্গলের ভিতর থেকে বের হইয়া আসছে, আয়েশা বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দিলে, তোমার পয়গম্বর মুসা নবীর কাছে আমি বইলা দেই। আল্লাহ পাকের জবানটা খুলে দিলেন, বাঘ পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া বললেন, এ মুসা নবী, এই কাজটা আমি বাগে করেছি। মুসা নবীর আগে লাঠি থাকতো একটা, এমনি লাঠিটা লইয়া বাঘের দিকে যখন যাইতেছে মারতো, বাঘ ডাক দেখো, মুসা নবী মাইরা লাভ নাই, এটা আমি নিজে থেকে করি নাই, আমার মালিক আপনার মালিক, দু জাহানের মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অর্ডার করেছে, আমি আল্লাহর অর্ডারে করেছি। মুসা নবী যখন আল্লাহর কথা শুনছে, এমনি লাঠি নিচে নামাইয়া সিজদার মধ্যে পড়ে পয়গম্বর মুসা নবী আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, 400
500 বছর যাবত যেখানে বল্লার কামড়ের পরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে তোমার দরবারে ওগো আল্লাহ যেই লোকটা 400 বছর এইভাবে তোমার জিকির করলো আল্লাহ তুমি তারে এই বাগের মাধ্যমে এইভাবে কষ্ট দিলা আমার বুঝে আসে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আরে পয়গম্বর মুসা নবী শুনো শুনো আমি কেন এই ঘটনা ঘটাইছি কেন আল্লাহ ঘটনা ঘটানোর কারণ হইল এক নম্বর কারণ মুসা নবী তুমি যখন তারে জিজ্ঞাসা করছো তার কোনো কিছু মনে চাইনি তখন পয়লা নম্বর কইছে তোমারে দেখতে মন চায় মুসা নবীর একবার দেখতে তার মন চায় ও জিবরাইল ও মুসা নবী তোমারে দেখবার লাগি তার মনের ভিতরে এই আশা কেন এই মনটার ভিতরে প্রথম আশা থাকতে হবে আল্লাহরে দেখবার জন্য আল্লাহর আশা আল্লাহরে দেখার আশা মনে না রাখা মুসা নবীর দেখবার আশা করলো কেন এই জন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা 400 বছর ধরে বল্লার কামড়ের পরেও যখন আমি আল্লাহর জিকির ছাড়ে না আমি আল্লাহ তারে ভুলি না আমি আল্লাহ সূর্যের আলো বাতাসের বাতাস ঠিক পানি রিজিকের সব ব্যবস্থা আমি তারে কইরা দেই 400 বছর ধরে পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিতে পারলাম একদিনের লাগি এক বেলা পানিটা তোমার কাছে চাইলো কেন আমার এই প্রিয় বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন মুসা নবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন এই ভুল করে ফেলাইছে আমি বাগের মাধ্যমে তারে কষ্ট দিয়েছি কষ্ট দিয়া তার ভুলকে ক্ষমা করে দিলাম আর ইবাদত যে করেছে এর ওসিলা বানায় দয়া করে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিছি আমি তার মাফ করে দিয়েছি আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্য আমি আর আপনি দুই কিছু কথা বলি যে কথাগুলি বললে গুনাহ হয় যেমন গায়ে দুধ না দিলে আমি দুধ যদি না বেচতাম পারতাম আমি চলতাম না হইলে আমার ছেলেরা যদি বিদেশ না যেত তাহলে আমি এ বাতি খাইতাম না হইলে এমনি কথা বলতে নাই আমার ক্ষেতের মধ্যে এবার যদি ধানের জ্বালা 2.5 না লাগায়া 29 লাগাইতাম তাহলে ইডা উড়িলে হিডা উড়িলে এমনটা বলতে নাই কথাটা বলতে গেলেই বলতে হবে আমার মাওলা আমাকে গাভীর দুধের ওসিলা আমার চালাইতেছেন আমার ছেলের বিদেশ আমার আল্লাহ যদি ছেলের দুনিয়াতে নিয়ে যেতে তাহলে বিদেশ কারে বাড়াইলে হইলে অর্থাৎ দুনিয়ার জমিনে আমার মাওলা আমার ছেলে বিদেশের মাধ্যম করে ওসিলা করে আল্লাহ তাআলা আমারে লালন পালন করে আমার আল্লাহ বলেন আমারে মাধ্যম করে আমি তোরে সবকিছু সৃষ্টি করছি আমার মাধ্যমে তো সবকিছু হবে জোরে কোন ঠিক এবার আসুন তারপরে কি হলো মুসা আলাইহিস সালাম বাহিনী লইয়া উম্মত লইয়া নদীর পারে দাঁড়ায় গেছে এখন পানির লাগি নদী পার হয়ে যেতে পারতেছে মুসা নবী এমনি ডাক দিয়ে বলে এ আমার উম্মত পেরেশান হইও না পেরেশান হওয়ার দরকার নাই কারণ আমি যখন দিলি না বান্দা তাহলে আমি আর তোমাকে ছাড়ব না আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পুরাতন শিরা পরা কাপড় পরাইয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে ফেরাউনের কাছে একটা বিচারের রায় নিবার লাগিয়া কি নিবার লাগিয়া বিচারের রায় জ্ঞানী গুণিত তার কাছ থেকে বিচারের রায় নিতে আইছে তো জিবরাইল আলাইহিস সালাম একবার কাইয়া কোন রকম আইয়া ফেরাউনের সামনে দাঁড়াইছে ফেরাউন কো তুমি কেডাও এরকম লোক তো আমার এলাকা দেখিতে না দেখলে হন্নত করে দেখে তো কেলে গাইছো আসি একটা বিচারের রায় নিতাম কো কিসের বিচারের রায় নিতাইছো কো বিচারটা হইলো
যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা হইয়া আল্লাহ দাবি করে কেউ, তাহলে তার বিশ্বাসটা কেমনে করলে সঠিক হবে এর রায়টা আপনার কাছ থেকে নিতামাইছি। ফেরাউনে জিগা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো বান্দা আল্লাহ দাবি করে তাহলে তার বিশ্বাসটা কেমনে করলে সঠিক হবে এটা নিয়ে আমার জিজ্ঞাসা হইছে বলো। ফেরাউন কয় বিশ্বাসটা আমার মতে পানি ফালাইয়া সুবাইয়া সুজা করে দিলে ঠিক হবে, সুবাইয়া মারলে ঠিক হবে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা ফেরাউনে কইছে যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তারে বলে পানি ফালাইয়া সুবাইয়া সুজা করে দিলে বলে বিচারটা ঠিক মতো হইব। আল্লাহ কথা হইলে হের কাছ থেকে লিখিত লও, কাগজ কলম ধইরা দিছে। ফেরাউনের কাছে গিয়া জিবরাইল কয় আমনের রায়টা বড় চমৎকার হইছে, রায়টা সুন্দর হইছে, এইজন্য আমি একটু লেখা দিলে ভালো হইতো। তারপর লেখা দিছি নিচে একটা সাইন দিয়া রাখেন, কোন সময় কামো লাগলে আমরা দেখাইতাম পারি। নিচে আবার স্বাক্ষর দিয়ে দিয়েছি, দস্তখত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটি থেকে গাছে নিলাম, গাছ থেকে আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে নিলাম, মার পেটের ভিতরে নিয়া আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। ও বান্দা মার পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে ও বান্দা আমি আল্লাহ তোরে এত কিছু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ তাআলা তোর মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত আমরা কি আছিলাম? মরা আসলাম। মাটি তো মরা। আল্লাহ আরেক জায়গায় মানুষকে লক্ষ্য করে জিজ্ঞাসা কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো? আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো? আল্লাহর সাথে কোন কারণে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলা, মাটির মধ্যে মরা, গাছের ভিতরে মরা, ফলের ভিতরে ছিলা মরা, মা বাবা দেহের ভিতরে মরা, মা বাবা দেহের মধ্য থেকে যখন মার পেটে গেলা, মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত মরা, 4 মাস পরে আমি আল্লাহ তোমার জিন্দা করলাম। কয় মাস পরে? মার পেটের ভিতরে বীর্য যাওয়ার পরে আমি আর আপনি এক ফোঁটা পানি আসলাম, এই জায়গা থেকে 4 মাস পর্যন্ত মার পেটের ভিতরে মরা হই। আল্লাহ জিগায় তখন তুমি বক্তা ছিলা না, তখন তুমি ডাক্তার ছিলা না, তখন তুমি ইঞ্জিনিয়ার ছিলা না, তখন তুমি সর্দার ছিলা না, তখন তুমি শিল্পপতি ছিলা না, তখন তুমি কোনো কিছুর মালিক ছিলা না, তখন তুমি শুধু তোমার জানার খবর নাই, তোমার জানেরই খবর নাই। মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে লালন পালন করছি, একদিন দুই দিন না, 10 মাস 10 দিন। ভাই মার পেটের ভিতরে জায়গা হইল একটা মানুষের জন্য, সন্তানের জন্য মাত্র 12 ইঞ্চি জায়গা। কয় ইঞ্চি? 12 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে লালন পালন করছি। মার পেটের ভিতরে মাত্র 12 ইঞ্চি জায়গার ভিতরে। এখন 12 ইঞ্চির ভিতরে তোর প্রস্রাব, পায়খানা, খাবার, ঘুম সবকিছু ব্যবস্থাটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ করেছি।
এই আমার বান্দা তোর মার পেটের ভিতরে 12 ইঞ্চি জায়গার মধ্যে আমি আল্লাহ করে ব্যবস্থা করেছি, সুখ শান্তি সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আরে বান্দা ইয়ার পরে 12 ইঞ্চি জায়গা আমার পেটের ভিতরে, কই তোর ঘুম বালিশ কই বিছনা কই তোর এগুলি কেডা দিছে, তুই ঘুমাইছস কই খাইছস কই, কেউ খবর নিছে না। আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে খবর আমি আল্লাহ নিছি, আমি আল্লাহ নিছি। এখন তুই দুনিয়াতে আইসা আমার ভুলে গেছস, ফেরাউন আমার ভুলে গেছিল, শাস্তি দেয়া মনে পাইছি, ঠিক কিনা? জোরে তো